ডাক দিয়ে মুসলমান টেনশন করো না, সিন্ধুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্ধুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যেই ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের রাজপথে প্রবেশ করায় তোমার মুসাকে লালিত পালিত করে দেওয়ার ব্যবস্থা আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? মুসা আলাইহিস সালামের মা সিন্ধুক তৈরি করলো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। এই উপমহাদেশের বিদগ্ধ আরবি সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার সাহিত্যের ভিতরে লিখতেছে, পড়ন্ত বিকালের সূর্য, নীল নদের ঢেউ আর মুসা আলাইহিস সালামের সিন্ধুক তিনটা মিলে এক হয়ে যখন রওনা দিয়েছে, মনে হচ্ছে মাথা উঁচু করে তাওহীদের সোপান ফেরাউনের রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। বিকাল বেলা আম্মা আসিয়ার ফেরাউন দুইজন বসে বসে নীল নদের পারে গল্প করতেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে মণিমুক্তার মতো দলদল করে আর নীল নদের পানি তাকে চুমা দিয়ে দিয়ে নিয়ে আসতেছে। কে যেন এটা, কি যেন দেখা যায়। আম্মা আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও শুধু একটা বার তাকাও। ফেরাউন তাকাই বলতেছে, এই ডিবি হারুন, মানে গোয়েন্দার লোকজন, তাড়াতাড়ি যে তুলে আনো তো। ওরা তুলে এনে দেখলো একটা সিন্ধুক। চিন্তা করলো মনে হয় সম্ভবত এটা বোমাই হবে, যেটা সেই কোটালি পাড়া ৭৬ কেজি বোমা নাকি ৯৬ কেজি বোমা। এই বোমা যদি বাস্ট হয় শুধু আমরাও মারা যাব নাকি ফেরাউনও মারা যাবে। ওরা খুলতে সাহস পায় না। শেষ পর্যন্ত জীবনে রিস্ক নিয়ে সিন্ধুক খুলে দেখে এর মধ্যে বোমাও না, বন্দুকও না। এত সুন্দর মাসুম বাচ্চা দেখা যায়, মানুষের বাচ্চাতে এত সুন্দর হয় আমাদের জানা ছিল না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরা ওখান থেকে ডাকতেছে, মাগো আসিয়া, তুমি একবার আসিয়া বাচ্চাটা যাও দেখিয়া। আম্মা আসিয়া দৌড় দিয়ে গেল, দেখেই দুটো হাত কেটে দিল। মুসা আলাইহিস সালাম লাফ দিয়ে চলে গেল। পাপাচার দুরাচার ফেরাউনের সাথে দীর্ঘ দাম্পত্য জীবনে যত কষ্ট আসিয়ার করে যার মধ্যে ছিল, মুসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে, কোলে নেওয়ার সাথে সাথে আসিয়ার হৃদয় পট থেকে সমস্ত দুঃখ কষ্ট ডিলিট হয়ে গেল। আম্মা আসিয়া চিন্তা করলো, এই বাচ্চাকে যদি নিরাপত্তা দিতে হয় তাহলে ফেরাউনের সামনে দিতে হবে। যেহেতু সারা দেশে এখন ক্রস ফায়ার চলতেছে, সারা দেশে এখন চিরুনি অভিযান চলতেছে। চিরুনি অভিযান কি বোঝেন? উকুন কামড়াবে বাম পাশে, চিরুনি দেবে ডাইন পাশে। ঘটনা ঘটবে রাজশাহীতে আর গ্রেফতার হবে নোয়াখালীতে। এর নাম কি? এর নাম হচ্ছে চিরুনি অভিযান। আম্মা আসিয়া চিন্তা করলো, সারা দেশে চিরুনি অভিযান চলতেছে, যেখানেই ছোট বাচ্চা পাচ্ছে ওখানেই মুসা মনে করে হত্যা করতেছে। অতএব এই বাচ্চাকে গোপনে নিরাপত্তা দেওয়া যাবে না। গোপনে নিরাপত্তা দিলে ফেরাউনের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ টের পাবে, এই বাচ্চাকে হত্যা করবে। এই বাচ্চাকে নিরাপত্তা দিতে হবে ফেরাউনের চোখের সামনে। আম্মা আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলছে, ফারাও শুধু একটা বার এসে তাকাও। ফেরাউন এসে তাকে বলছে, আসিয়া এই মনে হয় সেই মুসা, এই মনে হয় সেই। আম্মা আসিয়াকে কেমনে বুঝলে? চোরের মন কথা কয় না, চোরের মন। আম্মা আসিয়াকে কেমনে বুঝলে? ওর গায়ে কি লেখা আছে মুসা? ওই কোনো জায়গায় গেল না, আমার বাড়ি কেন আসলো? এইটাই বোঝা গেছে ও মুসা। আম্মা আসিয়া কয়, এই বাচ্চাকে যদি মুসা মনে করে হত্যা করো, তোমার সংসারে রেখেছি ২০০ ক্যাপ্টেন আমার আছে, ২০০০ সেকেন্ড লেফটেন্যান্ট আছে, ৫০০০ সৈনিক আমার আছে। এই বাচ্চাকে যদি তুমি মুসা মনে করে মারতে চাও, সর্বপ্রথম বিদ্রোহ তোমার ক্যান্টনমেন্ট থেকে শুরু হবে। ফেরাউন ভয় পেয়ে কয়, আসিয়া বলিস কি? কয়, হ্যাঁ, এই বাচ্চাকে তুমি মারতে পারবা না, বাচ্চা তো মারেছ। আচ্ছা তুমি যে বাচ্চা মারতে চাও, বাচ্চাটার দিকে একটা বার তাকাও আর বলো তো বাচ্চাটা কেমন। ফেরাউন তাকে আসিয়া, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার চোখ ঠান্ডা। ফেরাউনের এই মন্তব্যের পরে আম্মা আসিয়া যে মন্তব্য করেছিল, আম্মার আসিয়ার মুখের কথা, লা তাকতুলুহু, এই বাচ্চাকে তুমি করতে পারবা না হত্যা, এর উপরে চালাতে পারবা না নির্যাতনের ডান্ডা। তোমার চোখ ঠান্ডা, আমার চোখ ঠান্ডা। আচ্ছা ফেরাউন, এই বাচ্চা হত্যা না করলে হয় না? ফেরাউন তখন আসিয়া, তোমার কথা মেনে নিলাম। আল্লাহ কয়, মুসার চেহারা ভালো করে দিয়ে এমন ইশারা করে দিয়েছি, ফেরাউনও খুশি, আসিয়াও খুশি। বুঝতে পারলো না আত্মপরিচয় গোপন করে আমি ওখানে কাকে ঢুকিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ইসলামের জন্য আত্মপরিচয় গোপন করা জায়েজ না হারাম? আল্লাহ যদি পয়গম্বর মুসার আত্মপরিচয় গোপন করে ফেরাউনের দরবারে ঢুকাতে পারে, আমার যুবকেরা কেন আত্মপরিচয় গোপন করে বিশ্ববিদ্যালয়ে কোরআন সুন্নাত দাওয়াত দিতে পারবে না? মুরব্বি মুরব্বি কথা কম না কেন? বিশ্বজিতের কথা আপনারা ভুলে গেছেন? হিন্দু ছেলে, দাড়ি কাটতে পারেনি, মুখের মধ্যে অল্প একটু দাড়ি উঠছে, চাপাতির কোপ যখন দিছে তখন বলছে, ভাই মারিস কেন? কয় তুই শিবির। দেখ আমি মুসলমানি না, বিশ্বাস নয় ফ্যান খুলে দেখ।
কথা না কর না কেন? যে এই যুগে হিন্দু ছেলে মুখে দাড়ি থাকার জন্য রক্ষা পায় না, ওই যুগে আমার যুবক নিজের জীবন বাঁচানোর জন্য পরিচয় গোপন করে যদি কোরআনের দাওয়াত দেয়, আপনারা এত চুলকায় কেন? কথা বলেন, কথা বলেন। আপনাদের বিরক্তি আসতেছে, আমি ছেড়ে দিচ্ছি। মনোযোগ আছে আমার দিকে? আহা, খেয়াল করেন। ফেরাউনকে আসিয়া তোর কথা মেনে নিলাম, তবে খেয়াল রাখি বড় হয়ে যেন মুসা না হয়। আম্মা আসিয়া কয় ঠিক আছে, এখন কি করবা? ফেরাউনকে একটু আমার কাছে দাও, আমি একটু আদর করতে চাই। আম্মা আসিয়া কয় তোর কলিজা আদর আছে? তোর কলিজা আদর? ও তাকানোর আগে ওর টুটি ধরে চেপে ধরে ধরবে। আম্মা আসিয়া পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, মুসা আলাইহিস সালামকে বলছে নাও, আর ফেরাউন বলতেছে দাও। ফেরাউন নিয়ে যখন মুসা আলাইহিস সালামের মুখে আদর করতে যাবে, বা তেল আর পানি যেমন এক হয় না, সমুদ্রের লবণাত্মক পানি যেমন মিঠা পানির সাথে মেশে না, হক আর বাতিল কোনোদিন এক হতে পারে না। যেই না মুখে আদর করতে যাবে, মুসা আলাইহিস সালাম পকেট থেকে হাতটা বের করে একটা ঝাঁকি দিয়ে কয় বিশ্ববাট পার, তুই না গতকালকে আমাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিলি। কথা বলেন না কেন? তুই না গোটা দেশ, পৃথিবী থেকে দেশটাকে বিচ্ছিন্ন করে হাজার হাজার মায়ের বুক খালি করেছিস। এখন তুই আমার যখন বিপদে পড়েছিস তখন বলতেছিস গণভবনের 4 দরজা খোলা, আসবে যখন সংলাপে বসবো তখন তুই এখন আপোষ করতে চাস? বিশ্ববাট পার। দিছে এক সর, সরটা লাগার কথা ছিল কাঞ্চওয়ালে।